Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Wednesday, শুভ রামনবমী। তো আমার ঘরে যেহেতু রাম লক্ষ্মণ সীতামা আছেন, তাই আজকে আমার প্রস্তুতি চলছে সাজাবার, যেগুলো ন্যাচারালি আমিই করি যে কোনো অনুষ্ঠানে। তো আজকে দেখতে থাকুন সারাদিনের ব্লগ। আমি খালি রোজই ভাবে মাছ। বাড়ালাম, তুমি চারে আসলে, একাই তো লিফটে আসো না। লিফটে কার সাথে কি ঘটনা? দিদা নিজে নিজে লিফটে এসছে, ভয় পায়নি। হ্যাপি ওয়েডনেসডে, শুভ রামনবমী। যে রামনবমীতে বড় রূপেই তো রাম, আমার গোপুসোনা সবার কাছেই গোপুসোনাই তো রাম। আজকে রামনবমী, তাই ক্যাডবেরি দিলাম দুজন, মানে কি একজনকেই দুই রূপে। আর জোগাড় করতে করতে 10:30, তাই সকালের ভোগটা স্নান করাতে গোপালের দেরি হলো, তাই রামকেও পরিষ্কার করলাম। শ্রীরাম ভগবান রূপে আজকে বড় রূপেও পুজবো, ছোটো রূপেও আমার মতো করে। যা যা একটু দেখছিলাম গুগল সার্চ করে, কি ভালোবাসেন, কি শরবত আটা দিয়ে ফিরে এইগুলো সব আনাবো, মিস্টার প্রভাস্ত আনবো। তখন দুপুর 12টা-1টা যখন গোপালের আমার ভোগ হবে, সেটা বুধবার অন্নভোগ এমনি নর্মাল মাখন আলু সিদ্ধ হয়, আজকে সেটা পায়েস করবো, তাই জোগাড় করে রেখে দিলাম। রামের জন্মদিন মানে গোপালেরও তাই একই ব্যাপার। তখন আরেকটু সুন্দর করে যা যা চেষ্টা করবো আর কি, ধূপ ধুনো দিয়ে। এখন নর্মাল যেরকম পুজো করি গোপালের করে নিই। কি রামনবমীতে আমার মতন করে একটু ভোগ নিবেদন হলে, এখনও রামের পঞ্চামৃতে স্নান করাবার ইচ্ছা। দুপুরবেলা সব জোগাড় করে নিয়ে দেব। আর গোপালের দর্শন সকালবেলা যেমন হয়, একটু দেরি হলে 10:30 বাজে, হয়ে গেল আপাতত। গানটা যেমন চলছিল, বাবু চালিয়ে দে। এসি তো সবই চালানো হলো রে বাবা, কি গরম। ধূপ ধুনো যখন দেবো আরও শুরু হবে। এসি অফ কর, আবার খেয়ে আসি আমরা। হ্যাঁ, ফোনে বলবো না, ওইটুকু আবার লিখে দেওয়ার দরকার না, ফোনে বলবো। তো গোপালের প্রথম ভোগটা দিয়ে দেওয়ার পর এবার বেলা দিক করেই মা ছেলে আমি চান টান করে সব করব। গুগলে একটু সার্চ করে দেখলাম রামের একটা সুন্দর শরবত হয়, সেটা হচ্ছে আটা গুড় এলাচ দিয়ে, আর তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, এই যে দিচ্ছি দেখছেন। তো সুন্দর একটা ঠান্ডা শরবত নাকি রামের খুব পছন্দ। তো এবার থেকে জেনে গেলাম, ভীষণই সুন্দর। পরে যখন ভীষণই সুন্দর খেতে হয়েছিল। প্রথমে গোলার সময় তো অত বুঝিনি যে কাঁচা আটা দিয়ে, গুড় দিয়ে, দুধ দিয়ে, হ্যাঁ এলাচ দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে যে এত সুন্দর। তো এরপর চলে গেলাম হলুদ একটা শাড়ি পরতে, কারণ রামের সব কিছু হলুদ পছন্দ, কৃষ্ণেরও জানতাম। তো জন্মদিন যেহেতু পায়েস তো করতেই হবে, তো এই গান চালিয়ে গান করতে, তো আমি যেমন করি গান করতে করতে সমস্ত জোগাড় চলছে। এবার আমি একটু শাড়ি পরে নিই, হলুদ শাড়ি, রামের পছন্দ। হলুদ শাড়ি না, মানে হলুদ সব কিছু।
সব জোগাড় গোপাল সেবা হয়ে গিয়ে সকাল থেকে আবার গোপালের দুপুরের খাওয়াটা কমপ্লিট করব। আর গোপাল আর রাম একই তো ব্যাপার, কিন্তু যেটা যেমন রূপে এসছে সেভাবে সেবাটাও তো আমার রোজগারের করতে হয়। তো এখন পায়েসটা বসিয়েছি, আজকে গোপাল রাম রূপের সাথে পায়েস খাবে। বুধবার না হলে তো শুক্রবারের আগে আমরা পায়েস করি না। আর কিছু না, মানে ওদিকে বসিয়ে দিয়ে এসে মোটামুটি একটা হলুদ, রামকে খুশি করার জন্য, রাম হলুদ পছন্দ করে, হলুদ করে নিলাম। মাকেও সেরকমই একটা বলি হলুদ পরে নাও। আমার ছেলেটার আবার এই যে গরম রোদ, খেলা দেখতে যাওয়া এসিতে, ঠান্ডা লেগে গিয়ে গলায় আবার কটকট করছে। ওই তো রাম এনেছিল আমাদের ঘরে প্রথম, নালে লক্ষ্মীনারায়ণই বাঙালির ঘরে যেমন হয়, ছোটো থেকে রাম আমাদের ঘরে আসবে আসবে করে করে এই ফ্ল্যাটে এসে হলো। আর সত্যি সত্যি আমরা মোটামুটি করে এরকম রামের পুজো দিতে পারছি। ঠিক টাইমেই হয়ে যাবে, মোটামুটি ঠিক টাইমেই হয়ে যাবে। হলুদ শাড়িটা পরে নাও, বাবুকেও জাম পাঞ্জাবি দিয়ে। জগৎ কে স্বামী, এইটা রামের বানাচ্ছি। দুধ, আটা, এলাচ আর গোলমরিচ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার মা বসছে, এবারে উঠাতে হবে সবাই মিলে। হ্যাঁ বসো, দেখিস আবার একটু আরশোলা থাকে, ফটান করে বন্ধ করে দিই একটা, যে কোনো ভর্তি। এইটা না, ওইখানে বাবা ঘি, দুধ। আমি রোজকার মধু, অগ্রু এইসব তো দিই, শুধু দইটা তো আর রোজ পারি না গপুকে দিতে। সেই আর এই শরীরটা ভালো থাকলে হোলির সময় কত ভালো মোড়ে, এখন যেন কষ্ট হচ্ছে। অগ্রু সেন্ট চলে যাও, সবটা নিয়ে আমাকে উঠতে হবে। তোমার জন্য রাম এসছেন ঘরে, তুমি আগে দাও। জয় শ্রীরাম, 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 জয় শ্রিয়া রাম, শ্রিয়া রাম, জয় জয় রাম। দুই না হবে না, to circle the other, as you go you remain a stranger to me, to you, but our pieces left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin, you hold me, turn me over right now, but expect to forget about it. Watches the breeze burns golden. রামের স্নান করতে করতে 1:45 বাজবে। ছোট রূপে স্নান সকালে হয়ে গেছে। হরে হরে শ্রীরাম, জয় শ্রীরাম। সকালে যে মালাটা দিয়েছিলাম ওটা আপাতত দিই, আর ওই মালাটা 3 জনের দিয়ে দেবো। বাবা হ্যাঁ, ওটা তো কৃষ্ণেরই, এখন রাম পরে একই মাপের হয়ে গেছে। দিদাকে তুলতে হবে। দিদা আপনাকে মা তুলে দিয়ে চলো। হোলির দিনকে নাতি তুলেছিল, আমার মেয়ে তুলছে। তবু ভগবানকে নিয়ে বসবে, উঠবে, তাই না মা? চলো শ্রীরাম, জয় জয় রাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় জয় রাম। হরে হরে রাম, হরে রাম।
সীতামা বজরঙ্গবলী আমার গোপুসোনাকে ভোগ দর্শন করাও তো একটা পুণ্যের কাজ। তো আমার গোপুর তো দর্শন হয়, গোপুর বড় রূপে রাম। একটা আটার কি বলে এটাকে পরে বলবো, নামটা জেনেছিলাম। তো এই শরবতটা বানিয়ে এবারে রামনবমীতে আমার মতো করে আমি দিলাম। হরে কৃষ্ণ হরে। প্রথম এরকম রামনবমীর শরবতটা দিলাম, বলো আটা দিয়ে কি, এসব তো জানতাম না। কি একটা বাবু ওই শরবতটার কি নাম যেন শোনালাম তোকে? ওই শরবতটা আটা দিয়ে লবঙ্গ কি যেন, একটা পাঙ্ক না কি একটা শরবত। হ্যাঁ হ্যাঁ, গোলমরিচ কি নাম একটা ছিল না বললো। যাই হোক, 2টো বেজে গেল। মন ভরে আমার যতটুকু সাধ্য সেই মতো রামনবমী পালন করলাম। এবার ভগবান রাম লক্ষ্মণ সীতামা বজরঙ্গবলী আমার গোপুসোনা খাক, আর আমরা খেতে যাই। একটু গান চালিয়ে দিই। প্রভু কে রাম দিনে আমার গোপুসোনাকে বেডরুমে নিয়ে যাই না। আজকে রামনবমী এখানেই ছিল দুপুরবেলা। এবার তুলসী মঞ্চে দিয়ে গোপুকে দিয়ে আবার সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতির পর্ব শুরু হচ্ছে। টাইম এক দিন আগে হয়ে যায়। তো যাই হোক, আমার গোপুসোনা প্লাস রাম লক্ষ্মণ সীতামা সন্ধ্যা আরতি পর্ব শেষ হলো। হরে কৃষ্ণ। এবার যাই দেবদেবীদের দিকে। হনুমান চল্লিশা পাঠ তো রোজ থাকেই, আজকে তো পাঠ করতেই হবে। আর গীতা আমার রোজকার যা যা থাকে। শ্রী রাম জয় জয় রাম। তো সবাইকে শুভ রামনবমীর শুভেচ্ছা জানিয়ে আমার সারাদিনের ব্লগ আপনারা দেখলেন। কেমন লাগলো? দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।